আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কোন 6টা স্টেপ ফলো করে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে পেরেছি, কিংবা আপনিও কোন 6টা দিক যদি মেনটেন করে চলে তাহলে আপনিও বিদেশে আসতে পারবেন। স্টেপ 1, আপনাকে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কি দেশের মাটিতেই কোনো চাকরি করবেন নাকি বিদেশে চলে আসবেন। এই কথা আমি এজন্যই বলছি কারণ বাংলাদেশের অনেক ফ্যামিলি চায় তার সন্তান দেশে থাকুক, দেশে একটা চাকরি নেই, বিদেশে পাঠাবে ছেলে মেয়েদের, এরকম চিন্তা ভাবনা খুবই কম ফ্যামিলির মধ্যে রয়েছে। সুতরাং যে ফ্যামিলি এরকম বাবা মা চায় দেশে থাকুক কিন্তু তার মন চায় বিদেশে আসার জন্য, সেক্ষেত্রে আপনাকে প্রথমে লক্ষ্যটা ঠিক করতে হবে। দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না। যেমন আমি ব্যাচেলর করা অবস্থায় প্রথম 2-3 বছর আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমি যখন আমার লক্ষ্য নির্ধারণ করেছি না আমি দেশে থাকবো না, দেশে চাকরি করবো না, আমি বিদেশে আসবো, তখন আমি আইএলটিএস এর দিকে ফোকাস দিয়েছি এবং আইএলটিএস এ ভালো একটা স্কোর নিয়ে আমি বিদেশ চলে এসেছি। স্টেপ 2 সম্পর্কে আমি যদি বলি, আপনার মোটিভ কি বিদেশে আসার? আপনি কি এখানে পড়ালেখা করে বড় ডিগ্রি নেবেন, পিএইচডি করবেন, কিংবা ইউনিভার্সিটি লেকচারার হবেন, নাকি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশে আপনার বাবার ব্যবসা ধরবেন কিংবা ভালো একটা কর্পোরেট জব করবেন? এটা আপনার লক্ষ্য, নাকি এখানে এসে আপনাকে সেটেল হতে হবে সেটা আপনার লক্ষ্য? সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি 2টা লক্ষ্য একসাথে মিলিয়ে আপনি আগাতে পারবেন না। আপনাকে সেট করতে হবে আপনার লক্ষ্য কি, সেই অনুযায়ী আপনার দেশ চুজ করতে হবে, সেই অনুযায়ী আপনার প্রিপারেশন নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এখানে এসে কাজ করতে হবে কিংবা পড়ালেখা করতে হবে। তৃতীয় স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা এক্সেল শিট রেডি করতে হবে, যেখানে আপনি বিভিন্ন দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি, সেগুলোর কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট আপনার সাথে ম্যাচ হয়, তাদের রিকোয়ারমেন্ট কি, আইএলটিএস রিকোয়ারমেন্ট কি, কিংবা সিজিপি এর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা এজ রিকোয়ারমেন্টও থাকতে পারে, সেগুলো আপনি ভালো মতো একটা এক্সেল ফাইলে বা আপনার ব্যক্তিগত নোটে আপনি সেগুলো গুছিয়ে লিখবেন। এখন হচ্ছে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 গিয়ে আপনি দেখবেন যে এখানে এই রিকোয়ারমেন্টগুলো আছে, এখন এগুলো আমার একাডেমিক সাথে ম্যাচ হয় কিনা। আপনার সিজিপিএ ভালো, এখন আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যেটা, আপনাকে আইএলটিএস দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে এবং আপনার যে ফ্যামিলি আছে ফ্যামিলিকে বলবেন যে এই দেশে যেতে আমার এত টাকার ব্লক অ্যাকাউন্ট লাগবে বা এত টাকার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তোমরা কি সেটা সাপোর্ট দিতে পারবে কিনা। যে ফ্যামিলি যত রিকোয়ারমেন্ট পারবে সেই অনুযায়ী যে দেশের সাথে আপনার ম্যাচ হবে সেখানে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি প্রস্তুত, আপনার ফ্যামিলি প্রস্তুত, এখন আপনাকে প্রস্তুত করতে হবে আপনার ডকুমেন্টস। আপনার যে ডকুমেন্টস গুলো আছে, একাডেমিক সনদ বলেন, এক্সট্রা কারিকুলাম বলেন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বলেন, ব্যাংক স্টেটমেন্ট বলেন, এবং অনেক দেশে আপনার ইকুইভ্যালেন্ট রেজাল্ট চায় যে বাংলাদেশের সার্টিফিকেটটা ওদের দেশে হচ্ছে কিরকম, সেই রকম ভাবে আপনাকে সব ডকুমেন্টস সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন সেটা করতে হবে। এবং স্টেপ নাম্বার 6, যেটা ফাইনাল স্টেপ, কোনোভাবেই আপনি কোনো জালিয়াতির আশ্রয় নেবেন না। ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট এত দেখানোর সামর্থ্য নেই, বা আপনার রেজাল্ট এত ভালো না, আপনি ফেক একটা রেজাল্ট বানিয়ে দিলেন, এই কাজগুলো কখনোই করতে যাবেন না। আপনার যে রিকোয়ারমেন্ট এবং আপনার যে নিজের এবিলিটি, সেই এবিলিটি অনুযায়ী বিভিন্ন দেশ রয়েছে, আপনাকে ওই দেশে যেতেই হবে এরকম তো কোনো কথা নেই। কোনোভাবে জালিয়াতির প্রশ্রয় নেবেন না। যদি জালিয়াতির প্রশ্রয় নেন সেই দেশে তো ব্যান হবেনি, অন্যান্য দেশেও আপনার ভিসা পেতে সমস্যা হয়ে যেতে পারে। আশা করি এই 6টা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই বিদেশের মাটিতে উচ্চশিক্ষা নিতে আসতে পারবেন। ধন্যবাদ সকলকে।